বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা সাধারণত রাজনৈতিক তৎপরতা বাড়িয়ে দেয়। এবারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তফসিল ঘোষণার পরপরই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নতুন করে আলোচনায় আসে এবং কয়েকটি ঘটনায় সেই উদ্বেগ আরও গভীর হয়। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখার নির্দেশ দেয় ও বস্তুনিষ্ঠতার সাথে আপনাদের দায়িত্ব পালন করবে। সরকার ও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, নির্বাচন ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে বাস্তব পরিস্থিতিতে দেখা যায়, তফসিল ঘোষণার পর রাজনৈতিক কর্মসূচি, বিক্ষোভ ও জনসমাগম দ্রুত বৃদ্ধি পায়। তফসিল ঘোষণার পরের দিনই একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত ঘটনা ঘটে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদী রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ হন। এই ঘটনা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তোলে। হাদীর গুলিবিদ্ধ এবং মৃত্যুকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যার কিছু অংশ শান্তিপূর্ণ থাকলেও কিছু জায়গায় উত্তেজনা ও বিশৃঙ্খলতা দেখা যায়। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকায় কয়েকটি সহিংস ঘটনা ঘটে, যা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তোলে। 17 ডিসেম্বর রাজধানী ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি হিসাবে জুলাই ঐক্য নামের একটি প্ল্যাটফর্মের দূতাবাস অভিমুখে মিছিল। 18 ডিসেম্বর রাতে ওসমান হাদীর মৃত্যুর সংবাদের পরে দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয় সহ বিভিন্ন জেলা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে দেশের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট প্রাঙ্গণে ভাঙচুর, চট্টগ্রামে ভারতীয় দূতাবাসে ইট পাটকেল নিক্ষেপের চেষ্টা, ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দীপুচন্দ্র দাসকে প্রকাশ্যে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা এবং 19 ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর প্রধান কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তাছাড়াও ধানমন্ডি 32 নম্বরে আবারও ভাঙচুর, রাজশাহীতে আওয়ামী লীগের প্রধান কার্যালয় ভাঙচুর, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে অগ্নিসংযোগ সহ নানা ঘটনা ঘটিয়েছে ছাত্র জনতা ও দুর্বৃত্তরা। এসব ঘটনায় গণমাধ্যমের স্বাধীনতা, সাংস্কৃতিক পরিসরের নিরাপত্তা এবং সামগ্রিক আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মহল। এই ঘটনাগুলোর পর রাজধানী ঢাকায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আরও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, মিডিয়া হাউস, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও জনসমাবেশের আশপাশ অতিরিক্ত পুলিশ ও অন্যান্য বাহিনী মোতায়েন করা হয়েছে। কিছু এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে। রাজনৈতিক দলগুলো এই পরিস্থিতি নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে। কেউ এসব ঘটনাকে পরিকল্পিত অস্থিতিশীলতার অংশ হিসাবে দেখছে, আবার কেউ আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে মোকাবিলা করা হবে। সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে এই সময়টি অনিশ্চয়তায় ভরা। নির্বাচন সামনে রেখে মানুষ প্রত্যাশা করে একটি শান্ত ও নিরাপদ পরিবেশ, কিন্তু সহিংস ঘটনা, ভাঙচুর ও অগ্নিসংযোগ সেই প্রত্যাশাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, বিশেষ করে রাজধানী ঢাকায়। সার্বিকভাবে বলা যায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশ একটি স্পর্শকাতর সময় পার করছে। হাদীর মৃত্যুর ঘটনা এবং ঢাকায় গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার মতো ঘটনাগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে, তবুও পুরোপুরি স্থিতিশীল অবস্থা এখনও নিশ্চিত হয়নি। এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সহিংসতা এড়িয়ে রাজনৈতিক সহনশীলতা, আইনের শাসন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা। কারণ শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা কঠিন।